আসছে বিস্তারিত খবরে 2002 এর তালিকা থেকে বাদ পরিবারের 7 জনের নাম। মারাত্মক ঘটনা সামনে আসছে, নজর রাখবো। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। একেবারেই যে 7 জন বা 7টি পরিবার যার নাম বাদ গিয়েছে কংগ্রেস প্রার্থী প্রিসাইডিং অফিসারের নামও কমিশনের তালিকায়। হতবাক হুগলির গোঘাটের একাধিক পরিবার। হরিশ্চন্দ্রপুরের একই পরিবারের 7 জনের নাম বাদ যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। কামারপুকুরের শোভাধারা 1991 সালের গোঘাট বিধানসভার কংগ্রেস প্রার্থী, স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুধীর চন্দ্র ধারা, প্রাক্তন প্রিসাইডিং অফিসার, 2002 সালের তালিকা থেকে একেবারে বাদ। ধারা দম্পতির নাম বাদ গিয়েছে। প্রতিবার ভোট দেন, কিন্তু তারপরেও কেন এই ধরনের অবস্থা তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূল বিজেপির অন্দরে। 2002 এর তালিকা থেকে বাদ পরিবারের 7 জনের নাম। অভিযোগ তেমনটাই, বাদ গিয়েছে কংগ্রেস প্রার্থী প্রিসাইডিং অফিসারেরও নাম। কমিশনের তালিকায় হতবাক হুগলির গোঘাটের একাধিক পরিবার। হরিশ্চন্দ্রপুরের একই পরিবারের 7 জনের নাম বাদ যাওয়ায় আতঙ্ক। কামারপুকুরের শোভাধারা, তিনি 1991 সাল যখন তিনি গোঘাট বিধানসভার কংগ্রেস প্রার্থী। পিন্টু হাজরা রয়েছে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। পিন্টু, মারাত্মক অভিযোগ, কি জানা যাচ্ছে, পরিবারগুলো কি জানাচ্ছে? দেখো, একেবারেই যেমনটা গোঘাটের কামারপুকুর এবং গোঘাটের দুটি পৃথক ঘটনা, এবং গোঘাটের রঘুবাটি অঞ্চলে সেখানে দেখা যাচ্ছে যে একাধিক পরিবারের সদস্যদের কিন্তু নাম নেই। যেখানে দেখা যাচ্ছে কামারপুকুরে গোঘাট বিধানসভা 1991 সালে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন শোভা ধারা, তারও নাম নেই। এবং তার স্বামী, তিনি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে 1985 সাল থেকে। তারও দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু 2002 সালের যে নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ করেছে সেখানে নাম নেই। এছাড়াও রঘুবাটি অঞ্চলে সেখানে একই পরিবারের 7 জন সদস্য, তার বয়স্ক মা বাবা, 70 ঊর্ধ্ব বয়স্ক মা বাবা, তাদেরও পর্যন্ত নাম নেই। ফলে কিন্তু যথেষ্ট ভাবেই তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছেন। তারা কিন্তু বিভিন্ন এই রঘুবাটি অঞ্চলের যারা 7 জন সদস্য পরিবারের, তারা কিন্তু এখন এমনিতেই তারা পেশাই চাষি এবং চাষবাস ছেড়ে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন। কাগজপত্র কিভাবে তারা এই তালিকায় নাম বাদ গেল সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং তারা দৌড়াদৌড়ি করছেন যে কিভাবে তারা নামটা পাবে এবং কি করলে তাদের এই নির্বাচন কমিশনের যে নাম সেখানে নাম নথিভুক্ত হবে, অথবা কিভাবে তারা এই এসআইআর এর যে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে নাম নথিভুক্ত করতে হবে, সেই নিয়ে কিন্তু তারা চিন্তিত। এবং একইভাবে কামারপুকুরে এই যে ধারা দম্পতি, সুধীর চন্দ্র ধারা এবং শোভা ধারা, তাদেরও কিন্তু নাম নেই। ফলে যথেষ্ট মারাত্মক পরিস্থিতি। চিন্তায় আছে, তারাও নজরে রাখো। ধন্যবাদ। আপাতত কথা বলছেন আমাদের প্রতিনিধি পিন্টু হাজরার সঙ্গে। যাদের নাম বাদ গিয়েছে কি বলছেন তারা শুনুন। সমস্যা বলতে, আমরা হঠাৎ করে 2002 সালের ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই। তা থেকে আমাদের ফ্যামিলি পুরো 7 জন ভোটারে কারোর নাম নাই। তো দেখছি এই হচ্ছে আমার বাবার 1995 সালের ভোটার কার্ড, ভোট দিয়েছে, আমরাও দেখেছি সালিংচা বুথে ভোট দিতে গেছে, মায়ের এই যে ভোটার কার্ড। কিন্তু এই পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড হয়েছে। কিন্তু কি কারণে যে নাম 2002 সালের লিস্টে নাম নাই, আমরা মানে দুশ্চিন্তার মধ্যে আছি এবং খুব আতঙ্কের মধ্যে আছি যে কি কারণে বাদ গেল। আমরা সমস্যা বলতে, আমরা হঠাৎ করে 2002 সালের ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই। তা থেকে আমাদের ফ্যামিলি পুরো 7 জন ভোটারে কারোর নাম নাই। তো দেখছি এই হচ্ছে হঠাৎ করে আমি দেখছি 2002 সালেতে আমার ইলেকশনেতে যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম নাই। কিন্তু আমি দীর্ঘদিন যে প্রিসাইডিং অফিসার ছিলাম, তো এখানে হচ্ছে আমি নির্বাচন কমিশন দ্বারা প্রিসাইডিং অফিসার হয়েছি। আবার হচ্ছে রিটায়ার করেছি, স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি, আমি পেনশন পাচ্ছি, আমি পঞ্চায়েতের, আমি হচ্ছে বিধানসভার, আমি লোকসভার সবেতে আমি হচ্ছে প্রিসাইডিং অফিসার থেকেছি। হঠাৎ করে দেখছি যে আর নাম নাই। এটা কি করে সম্ভব? হয়টা কি করে? আমি তো এই দেশের বাসিন্দা, আমি তো বাইরের কোথাও নয়। 2002 থেকে আমাদের এতে নাম নেই, কিন্তু আমি 91 সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেসে, কিন্তু আমি ভোট দিয়েছিলাম, কিন্তু আমাদের কি করে বাদ পড়লো আমরা তো বুঝতেই পারছি না। ঘটনা প্রসঙ্গে কি বলছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ, শুনুন। কামারপুকুর রবীন্দ্রপল্লীতে যেই
একজন ভদ্রলোক এবং ভদ্র মহিলার যারা যেটা বলছেন আপনি, আমি এই মুহূর্তে আমি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না। প্রয়োজন হলে আমি আপনাদের বাড়ি যাব, গিয়ে আপনাদের ফর্মটা আমি ফিল আপ করে দেবো। একটা অনুরোধ, আপনার এইটা নিয়ে একদমই আতঙ্কিত হবে না, কারণ আতঙ্কে থাকার জন্যই কিন্তু আজকে এই ধরনের ভোটার লিস্ট প্রকাশ। তা যদি না হতো, ওনারা আজকে দীর্ঘদিনের ভোটার এবং এখানকার স্থায়ী বাসিন্দা, সবাই বলবেন, আমি বলছি না, সবাই বলবেন একটা টাইমে উনি এখানকার প্রার্থীও ছিলেন। তো সেক্ষেত্রে ওনার ভোটার লিস্টের না হঠাৎ করে ভোটার লিস্টের নাম কর্পূরের মতো উবে গেল, তাহলে মানুষকে আতঙ্কিত করা ছাড়া আর তো কিছু না।